আগের দিন আমরা জানতে পেরেছিলাম যে আকাশ কেন উঁচুতে, সেই গল্প জানতে গিয়ে দেখেছিলাম যে একদিন রাত 10টার সময় মিমি রাজু গল্প করছে তার মায়ের সাথে। তখন তারা সেই গল্পের মধ্যে দিয়ে জানা গেছিল যে অনেক দিন আগে আকাশ এবং পৃথিবী খুব কাছাকাছি ছিল। বাচ্চারা পৃথিবী থেকে বল আকাশের দিকে ছুড়ে দিত এবং আকাশও বল বাচ্চাদের দিকে ছুড়ে দিত। সবাই খুব খুশিতে ছিল, আনন্দে ছিল। তো তারপরে হঠাৎ পৃথিবী থেকে আকাশের দূরত্ব কেন বেড়ে গেল সেটা আমরা জানবো পার্ট 2-তে। পার্ট 2 আমাদের পেজ নম্বর 15। দেখি কি বলছে। In those days, there lived an old woman. She was the oldest woman in the village. She lived in a little mud hut. Her hut was beside a paddy field. There were coconut trees at a distance. She had very little work to do. She had nowhere to go. So all day long she cleaned her hut. দেখো, ইন দোজ ডেজ, দোজ মানে কি? ওই দিনগুলিতে। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে বা তখনকার দিনে। দেয়ার লিভড, সেখানে বসবাস করতেন। কে বসবাস করতেন? অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। অর্থাৎ তখনকার দিনে বা সেই সময়কার দিনে একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। তিনি, এই লাইনটাকে একবার আন্ডারলাইন করবে। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, লাইনটাকে আন্ডারলাইন করবে। এখানে একটা জিনিস বোঝার আছে, আমি শেষে বোঝাবো সেটা। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান, তিনি ছিলেন ওল্ডেস্ট ওম্যান, তিনি ছিলেন সব থেকে বৃদ্ধা মহিলা ইন দ্য ভিলেজ, গ্রামে। শি লিভড ইন এ লিটিল মাড হাট। শি লিভড, তিনি বসবাস করতেন। ইন এ লিটিল মাড হাট, একটা ছোট্ট মাড হাট, ছোট্ট কাদার ঘরে। হার হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার হাট বা তার কুড়ে ঘরটি ছিল কোথায়? বিসাইড এ প্যাডি ফিল্ড, একটা ধান ক্ষেতের পাশে। প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত, তার কুড়ে ঘরটা ছিল ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্ট্যান্স। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ, নারকেল গাছ ছিল। অ্যাট এ ডিস্ট্যান্স, বেশ খানিকটা দূরে। বেশ খানিকটা দূরে কয়েকটা বা কিছু নারকেল গাছ ছিল। শি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। শি হ্যাড, তার ছিল। ভেরি লিটিল ওয়ার্ক, খুব সামান্য কাজ ছিল তার। টু ডু, করার মতো। অর্থাৎ বাড়িতে তার কাজ করার মতো সামান্য কিছুই কাজ ছিল। শি হ্যাড নো হোয়ার টু গো। শি হ্যাড নো হোয়ার, নো হোয়ার মানে যার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে নো হোয়ার। শি হ্যাড নো হোয়ার, তার কোনো জায়গাই ছিল না। টু গো, যাওয়ার মতো। তার যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। সো অল ডে লং, তাই সারাদিন ধরে শি ক্লিনড হার হার্ট, তিনি তার হার্ট বা কুড়ে ঘরটা পরিষ্কার করতেন। একবার ভাব, গ্রামের দেখা গেল বাগান আছে, প্রান্ত আছে, গ্রামের প্রান্তে বাগানের কাছে ধর আমার বাড়ি। আমার বাড়িতে আমার কোনো কাজ নেই, আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, আমার অন্য কোনো কাজ নেই, ঘরেই থাকি সারাদিন, কোথাও বেড়াতেও যাই না, কিছুই না। তাহলে আমার সারাদিনে যেহেতু কাজ নেই, আমি কি করব? বসে বসে গাছ থেকে পাতা পড়বে, পাতাগুলো কুড়িয়ে ফেলে দেবো, এদিক ওদিক করবো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এরকমই তো করবো, অন্য কিছু করবো না। এখানে দেখো ঠিক সেরকমই ঘটনা ঘটেছে। আমি আবার বলছি, প্রথম প্যারাটা মন দিয়ে শোনো, প্রথম প্যারাটাকে মন দিয়ে শোনো। ইন দোজ ডেজ, আগেকার দিনে বা তখনকার দিনে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, এক বৃদ্ধা মহিলা বসবাস করতেন। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, তিনি ছিলেন ওই গ্রামের ওল্ডেস্ট ওম্যান, তিনি ছিলেন ওই গ্রামের সবথেকে বৃদ্ধা মহিলা। শি লিভড ইন এ লিটিল মাড হাট, তিনি একটা ছোট্ট কাদার দেওয়াল দেওয়া কুড়ে ঘরে বাস করতেন। মাড হাট মানে এমন একটা হাট যেখানে মাড বা কাদার দেওয়াল দেওয়া আছে, কাদার দেওয়াল দেওয়া বা মাটির দেওয়াল দেওয়া একটা কুড়ে ঘরে বাস করতেন। হার হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার হার্ট বা তার কুড়ে ঘরটা ছিল কোথায়? বিসাইড এ প্যাডি ফিল্ড, একটা ধান ক্ষেতের বা ধানের জমির পাশে। দেয়ার ওয়াজ কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্ট্যান্স, বেশ খানিকটা দূরে কিছু কোকোনাট ট্রিজ বা কিছু নারকেল গাছ ছিল। শি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। শি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক, তার ছিল খুব সামান্য কাজ। টু ডু, করার মতো, বা তার করার মতো খুব সামান্য কাজ ছিল। শি হ্যাড নো হোয়ার টু গো, তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সো অল ডে লং, তাই সারাদিন ধরে শি ক্লিনড হার হার্ট, তিনি শুধু তার হার্ট বা তিনি শুধু তার কুড়ে ঘরটাকেই
পরিষ্কার করতেন। One hot summer day, there was dust everywhere. People were coughing and sneezing with the dust. Even the sky coughed and sneezed. One hot summer day, এক গরমের গ্রীষ্মের দিনে, গ্রীষ্মকালের এক গরমের দিনে, there was dust everywhere. everywhere মানে সব জায়গায়। একটু আগে পেয়েছিলাম nowhere মানে কোনো জায়গায় নয়, আর everywhere মানে সব জায়গা। there was dust everywhere, সব জায়গায় ধুলো ছিল। people were coughing, COUGHING, কাফিং, এই শব্দটা এসছে কফ থেকে, COUGH। ওই জন্য দেখবি আমরা কাশি হলে যে ওষুধটা খাই সেটাকে বলা হয় কফ সিরাপ, কাশির ওষুধ বলা হয়। পিপুল ওয়ার কফিং, লোকজন কাশছিল। অ্যান্ড স্নিজিং, SNEEZ, স্নিজ, স্নিজ মানে SNEEZ, স্নিজ, স্নিজ মানে হাঁচি হওয়া। তাহলে পিপুল ওয়ার কাফিং, লোকজন কাশছিল, অ্যান্ড স্নিজিং, অ্যান্ড হাঁচছিল উইথ দ্য ডাস্ট, ধুলোর কারণে বা ধুলোতে লোকজনের হাঁচি কাশি হচ্ছিল। ইভেন দ্য স্কাই, এমনকি আকাশও, কাউফড অ্যান্ড স্নিজড, এমনকি আকাশও হেঁচেছিল এবং কেশেছিল, বা আকাশেরও হাঁচি কাশি হচ্ছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। দ্য ওল্ড ওম্যানস হার্ট, ওই বৃদ্ধা মহিলার হার্ট বা ওই বৃদ্ধা মহিলার কুড়ে ঘর, ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, সেই বৃদ্ধা মহিলার কুড়ে ঘরটাও ডাস্ট বা ধুলোতে ভর্তি ছিল। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট, সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট মানে বারবার বারবার ঝাড় দিয়েছিলেন। সি SWP, সুইপ মানে ঝাড় দেওয়া, সোয়েপ্ট মানে ঝাড় দিয়েছিল বা ঝাড় দিয়েছিলেন। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট, তিনি বারবার ওই ছোট্ট ঘরটাকে ঝাড় দিয়েছিলেন। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হার্ট, সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হার্ট, তার যে হার্ট বা তার যে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের ভিতরের দিকটাও তিনি ঝাড় দিয়েছিলেন। সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ আর হার্ট, সি সোয়েপ্ট দ্য আউটসাইড, তিনি বাইরের দিকটাও ঝাড় দিয়েছিলেন। কিসের বাইরের দিক? অফ আর হার্ট, তার যে কুড়ে ঘর বা তার ঘরের বাইরের দিকটাও তিনি ঝাড় দিয়েছিলেন। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ডাস্ট রোজ, ধুলো উড়েছিল, অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার, তার চারিদিকে ধুলো উড়েছিল, ইন ব্রাউন ক্লাউডস, বাদামি মেঘের মতো হয়ে। আবার বলছি, থার্ড প্যারাটা দেখে নাও। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, ওই বৃদ্ধা মহিলার কুড়ে ঘরটা ধুলোতে ঢাকা পড়েছিল। সে সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট, তিনি ঝাড় দিয়েছিলেন, বারবার ঝাড় দিয়েছিলেন, দ্য লিটিল হার্ট, ছোট্ট কুড়ে ঘরটিকে। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হার্ট, তিনি তার হার্ট বা কুড়ে ঘরের ভিতরের দিকটা ঝাড় দিয়েছিলেন। সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ আর হার্ট, তিনি তার কুড়ে ঘরের বাইরের দিকটাও ঝাড় দিয়েছিলেন। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, বাদামি মেঘের মতো হয়ে তার চারিদিকে বা তার ঘরের চারিদিকে ওই ডাস্ট বা ধুলো উড়েছিল। পরের পাতায় দেখো, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, দ্য স্নিজ শুক হিম, দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, পিপুল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড ran indoors in fear, but the old woman kept on sweeping with her broom. দেখো, the sky could not breathe easily, breathe মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, the sky could not breathe easily, easily মানে সহজভাবে, আকাশ সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। the dust got into his nose, ডাস্ট বা ধুলো got into his nose, তার নাকে ধুলো ঢুকে যাচ্ছিল, and made him sneeze, এবং তার হাঁচি হতে বাধ্য করছিল। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, সেই হাঁচিটা বিশ্বকে, পৃথিবীকে শুক করেছিল, শুক মানে কাঁপিয়ে দিয়েছিল। তাহলে দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, সেই হাঁচি পৃথিবীকে বা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, উইথ ইটস লাউড সাউন্ড, তার জোরালো শব্দ দিয়ে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, আকাশের স্নিজ বা আকাশের হাঁচি ছিল থান্ডার, বজ্রপাত। মেঘ ডাকা যেটাকে আমরা বলি, মেঘ ডাকা মানে কি? মেঘ ডাকা মানে সবাই কেঁপে যায়, সেটাই বলছে। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, সেই স্নিজ বা হাঁচিটা শুক দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, উইথ ইটস লাউড সাউন্ড, এর জোরালো শব্দ দিয়ে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, দ্য স্নিজ অফ দ্য স্কাই, আকাশের হাঁচি ছিল থান্ডার বা বজ্রাঘাত বা বজ্রপাত। পিপুল কভার্ড দেয়ার হেডস, জনগণ তাদের হেডস বা মাথা ঢেকে রেখেছিল, অ্যান্ড র্যান ইনডোরস,
দৌড়ে ইনডোর্স বাড়ির মধ্যে পালিয়ে গিয়েছিল ইন ফিয়ার ভয়ে। অর্থাৎ এই জায়গাটা কি বলছে আরেকবার দেখো, পিপুল কভার্ড দেয়ার হেডস, জনগণ বা লোকজন তাদের মাথা ঢেকেছিল, অ্যান্ড র্যান ইনডোর্স ইন ফিয়ার, ভয়ে বাড়ির মধ্যে পালিয়ে গিয়েছিল। বাট দ্য ওল্ড ওম্যান, কিন্তু ওই বৃদ্ধ মহিলা, কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কেপ্ট অন, কিপ অন মানে চালিয়ে যাওয়া, কেপ্ট অন মানে চালিয়ে গিয়েছিলেন। কি চালিয়ে গিয়েছিলেন? সুইপিং, ঝাঁট দেওয়া, উইথ হার ব্রুম, তার সেই ব্রুম বা ঝাঁটা দিয়ে। তাহলে কি বলছে? বাট দ্য ওল্ড ওম্যান, কিন্তু ওই বৃদ্ধা মহিলা, কেপ্ট অন সুইপিং, ঝাঁট দেওয়ার কাজটা চালিয়েই গিয়েছিলেন, উইথ হার ব্রুম, তার ঝাঁটা দিয়ে। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, তার ঝাঁটার ধুলো, গট ইন্টু দ্য স্কাইজ আইজ, তার ঝাঁটার ধুলো আকাশের চোখে চলে গেছিল, আকাশের চোখে ঢুকে গেছিল, অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং সেটা সেখানে গিয়ে জল হয়েছিল, সেটা সেখানে গিয়ে চোখের জল হয়ে দাঁড়িয়েছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ, দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, সেই ওয়াটার বা জলটা ফেল অ্যাজ পড়েছিল, কী হিসাবে পড়েছিল? ড্রপস অফ রেইন, বৃষ্টির ফোঁটা ফোঁটা হিসাবে পড়েছিল। রেইন ড্রপস ফেল, সেই রেইন ড্রপস বা বৃষ্টির ফোঁটা পড়েছিল কোথায়? অন দ্য এরিয়াজ, সেই এরিয়াসগুলোই, সেই এলাকাগুলোই, শি হ্যাড জাস্ট সেভড, যেটা তিনি সবে বা সদ্য ঝাঁট দিয়েছিলেন। লাস্ট প্যারাটা আবার বলছি, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, তার ঝাঁটার ধুলো, গট ইন্টু দ্য স্কাইজ আইজ, আকাশের চোখে ঢুকে গেছিল, অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং সেটাকে জলে পরিণত করেছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, সেই জল ড্রপস অফ রেইন বা বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল। রেইন ড্রপস ফেল অনটু দ্য এরিয়াজ, বৃষ্টির জল ফেল অনটু দ্য এরিয়াজ, সেই সমস্ত এলাকায় পড়েছিল, শি হ্যাড জাস্ট সেভড, যেখানে তিনি সবেমাত্র ঝাড় দিয়েছিলেন। দেখো, এই গল্পটা আমরা ইংরাজিতে এরকমভাবে পড়লাম ঠিকই, এই গল্পের মধ্যে যেটা দেওয়া আছে কি করে বৃষ্টিপাত হয়, আমরা কি জানি কি করে বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত হওয়ার জন্য কি হয়? সূর্যের তাপে আমাদের ভূপৃষ্ঠ থেকে জল, যেখানে যেখানে জল আছে, খাল বিল পুকুর নদী নালা, যেখানে জল আছে, সেই জল বাষ্প আকারে উপরে চলে যায়। বাষ্প আকারে জল উপরে যাওয়ার পর সেই বাষ্পের সাথে ধূলিকণা এবং অন্যান্য বায়ু মিশ্রিত, বায়ুতে বা বাতাসে মিশ্রিত অন্যান্য পদার্থ, অন্যান্য জিনিস যেগুলো আছে, সেই জলের সাথে জমতে থাকে। সেই জলের সাথে জমতে জমতে সেগুলো মেঘের আকার ধারণ করে। তারপরে সেটা একটা সময় আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে জলের মানে বৃষ্টি হয়ে জলের আকারে পৃথিবীতে আবার ফেরত আসে। এখানে কি বলছে? এখানে আমাদের এই গল্পে বলেছি কি, যে আকাশ কি করে এখান থেকে দূরে চলে গেল। তা আমাদেরকে তো, আমরা তো ছোট, আমাদেরকে মজার ছলে সেই গল্পটা বলা হয়েছে। কি গল্প বলা হয়েছে? যে আকাশ আগে পৃথিবীর কাছেই ছিল, তারপর আমাদের গ্রামে এক বৃদ্ধা মহিলা ছিলেন। সেই মহিলা কি করতেন? প্রত্যেকদিন তার অন্য কোনো কাজ ছিল না, শুধু উঠোন ঝাঁট দিতেন। উঠোন ঝাঁট দিতেন বলে তার সেই ঘরের ধুলো, তার সেই উঠোনের ধুলো, সমস্ত ধুলো গিয়ে শুধু আকাশের চোখে ঢুকে যেত। আকাশের চোখে সেই ধুলো পড়তে বলে আকাশ একদিন রাগ করে এখান থেকে চলে গিয়েছে উপরে, যে না, আমি তোর বাড়ির কাছে থাকবো না, তোর বাড়ির কাছে থাকলে তুই শুধু আমার চোখে ধুলো দিয়ে দিস। তাই আকাশ পৃথিবীর কাছ থেকে দূরে চলে গিয়েছে। এবং ওই বৃদ্ধ মহিলা যেহেতু আকাশের চোখে জল দিয়ে দিয়েছে, ধুলো দিয়ে দিয়েছে, সেই ধুলো আকাশের চোখে গিয়ে জলে পরিণত হয়ে গেছে। সেই জল মাঝে মধ্যে পৃথিবীতে নেমে আসে, পৃথিবীতে ফেরত আসে। এই গল্পের আকারে আমাদেরকে বলা হয়েছে। পুরো গল্পটা বুঝতে পারলে কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমন? টাটা।